হ্যালো স্টুডেন্টস, আমি সন্দীপ আচারিয়া। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। প্রথমেই বলে দিই, তোমরা বুঝতে পারছো আমার গলার পরিস্থিতি আছে খুব খারাপ, খুব ঠান্ডা লেগেছে। তো যেহেতু তোমাদের পরীক্ষা একদম সামনে, তোমরা রুটিনও হাতে পেয়ে গেছো, 19-20 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে। তো সেই হিসেবে আমি কি করেছি, মানে আমার অসুস্থতার কথা চিন্তা না করে আমি তোমাদের সহযোগিতার জন্যই কিন্তু আমি আজকের আমার এই ভিডিও করা। যেহেতু আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আমি কিছু উত্তর তোমাদেরকে বাংলা 3 মার্কসের উত্তর আমি বলে দেব, এবং সেই উত্তরগুলো করলে পর তোমরা কিন্তু 100% কমন পাচ্ছ। সেই কথাটা আমি মাথায় রেখেই কিন্তু আমার গলার পরিস্থিতি খুবই খারাপ, তাও কিন্তু আমি তোমাদের ভিডিও করতে আসছি একমাত্র তোমাদের কথায়। যাই হোক, আমার প্রথম প্রশ্ন যেটা ছিল 3 মার্কসের, যে ফোর্ট উইলিয়াম কলেজ কে কত খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করে, বা এই কলেজের উদ্দেশ্য কে ছিল? তো এর উত্তর হবে 1800 খ্রিস্টাব্দে 4ই মে লর্ড ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন। এবার এই কলেজের উদ্দেশ্য কি ছিল? এই কলেজের উদ্দেশ্য ছিল বিদেশ থেকে আগত সিভিলিয়ানদের এদেশীয় ভাষা ও সংস্কৃতিতে শিক্ষিত করা হলো 1 নম্বর। 2 নম্বর কোশ্চেন, অথবা সানি এর সাথে আরেকটি কোশ্চেন রেখেছিলাম যে ফোর্ট উইলিয়াম কলেজের 3জন লেখক গোষ্ঠীর নাম ও একটি করে তাদের রচিত গ্রন্থের নাম উল্লেখ। তো লেখক গোষ্ঠী তো প্রচুর আছে, তার মধ্যে 3জন যা বিশেষ লেখক গোষ্ঠী তাদের নাম আমি বলছি এবং তাদের গ্রন্থের নাম একটি করে বলে দিচ্ছি। যেমন হচ্ছে উইলিয়াম কেরি, প্রথম লেখক গোষ্ঠী হচ্ছে উইলিয়াম কেরি। তার লেখা গ্রন্থের নাম হলো কথোপকথন, যার সন হচ্ছে 1801, অথবা ইতিহাসমালা 1812। এরপর যে আসছেন উনি হচ্ছে রামরাম বসু, তার রচিত গ্রন্থের নাম হচ্ছে রাজা প্রতাপাদিত্য চরিত্র, তা হচ্ছে গিয়ে 1800, এটাও 1। এটাও নেক্সট যেটা আছে সেটা হচ্ছে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, তার রচিত গ্রন্থের নাম হলো রাজা বলি, 1809। এরপর আসছি আমি আরেকজন যিনি লেখক, 2 নম্বর বলেছে 3 নম্বর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সরি, আমি এখানে 3টে কমপ্লিট করে দিয়েছি। এখন যেটা আমি বলছি, নেক্সট প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 2টি শিক্ষামূলক প্রবন্ধের নাম লেখো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 2টি শিক্ষামূলক প্রবন্ধের নাম লেখো। তো 2টি প্রবন্ধ হলো, এক হলো বর্ণ পরিচয়, আর এটা হচ্ছে কথোপকথন। বাস এই দুটো। এর সাথে আরেকটা প্রশ্ন ছিল যে বেতাল পঞ্চবিংশতি এবং আরো কিছু ছিল যে এই সমস্ত গ্রন্থগুলি মানে কোন গ্রন্থকে তারা অনুসরণ করে লিখেছেন। তো বেতাল পঞ্চবিংশতি যে গ্রন্থটি তিনি লিখেছেন সেটা হচ্ছে হিন্দি বৈতাল 25। তারপরে ছিল সীতার বনবাস, এটি কার অনুকরণে লেখা, বা তিনি কাকে অনুবাদ করেছেন, সেটা হচ্ছে ভবভূতির উত্তর রামচরিত ও বাল্মীকি রামায়ণের উত্তরাখণ্ড অবলম্বনে তিনি রচনা করেছেন। এরপরে আসছে ভ্রান্তি বিলাস, এটি কার অনুদানে লেখা, সেটা হচ্ছে শেক্সপিয়ার দ্য কমেডি অফ এরোস। এরপরে প্রশ্ন আমার যেটা আসছে, বীরবল কার ছদ্মনাম, তার রচিত 2টি প্রবন্ধের নাম লেখো। বীরবল হচ্ছে প্রমোদ চৌধুরী ছদ্মনাম, তার রচিত 2টি প্রবন্ধ হলো তেল নুন লকড়ি, এটা হচ্ছে গিয়ে 1906। এরপরে যেটা আসছে নানা কথা, 1919। এবং পরবর্তী যা প্রশ্ন আছে আমার, সবুজ পত্রিকাটি কার সম্পাদনায় প্রকাশিত হয় এবং কত? এর উত্তর হচ্ছে প্রমোদ চৌধুরীর সম্পাদনায় 1914 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় সবুজ পত্রিকা। এবার কাব্যতে কি থাকছে, কবি জীবনানন্দ দাশের 3টি কাব্যগ্রন্থের নাম লেখো। তো কবি জীবনানন্দের 3টি কাব্যগ্রন্থ হলো ধূসর পাণ্ডুলিপি 1936, বনলতা সেন 1942, রূপসী বাংলা 1957। এর পরের প্রশ্ন আমার যেটা আছে যে যুগ সন্ধিক্ষণের কবি কাকে কেন বলা হয়, তার রচিত 2টি কাব্যের নাম লেখো। কবি ঈশ্বরগুপ্তকে যুগ সন্ধিক্ষণের কবি বলা হয়। কেন বলা হয়? মধ্যযুগের অবসান আর আধুনিক যুগের শুরু, ঠিক এই সন্ধিক্ষণে কবি ঈশ্বরগুপ্তের মানে অবসান হলে, মানে এই সন্ধিক্ষণে তিনি প্রাচীন ও আধুনিক 2 যুগের বৈশিষ্ট্য তার কাব্যের প্রভাব রয়েছে, তাই তাকে যুগ সন্ধিক্ষণের কবি বলা হয়, যদি আমরা সংক্ষিপ্ত আকারে বলি।
এবং তার রচিত কাব্যগ্রন্থগুলির নাম কি? পৌষ প্লাবন, রথযাত্রা, তোপসে মাছ। এই আমার পরবর্তী প্রশ্ন যেটা হলো, কবি মাইকেল মধুসূদন দত্তের কাব্যের সংখ্যা কটি তার উল্লেখ করো। তা এর উত্তর হচ্ছে, কবির কাব্যের সংখ্যা অর্থাৎ কবি মাইকেল মধুসূদনের কাব্যের সংখ্যা হচ্ছে 5টি। তা কি কি? 1 নম্বর হচ্ছে তিলোত্তমা সম্ভব কাব্য 1860। 2 নম্বর হচ্ছে মেঘনাদ বধ কাব্য 1861। 3 নম্বর হচ্ছে বজ্রাঙ্গনা কাব্য 1862। 4 নম্বর হচ্ছে বীরাঙ্গনা কাব্য 1862। 6 নম্বর হলো চতুর্দশপদীর কবিতাবলী 1866। এর পরবর্তী যে প্রশ্ন ছিল, কে কাকে কেন ভোরের পাখি বলেছেন? তার 3টি কাব্যগ্রন্থের নাম লেখো। রবীন্দ্রনাথ ঠাকুর বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি বলেছেন কারণ বিহারীলাল বাংলা কাব্যে প্রথম আত্মমগ্ন কবিতা রচনা করে গীতি কবিতার সূচনা করে। এবং তার 3টি বা 2টি কাব্যগ্রন্থ হল বঙ্গসুন্দরী 1862, বন্ধু বিয়োগ 1870, সারদা মঙ্গল 1879। পরবর্তী যেটা আমার প্রশ্ন ছিল যে রবীন্দ্রনাথ ঠাকুরের 4টি কাব্য বা গ্রন্থের নাম লেখো, 4টি কাব্যগ্রন্থের নাম লেখো। তাহলে প্রথম কাব্যগ্রন্থ হলো মানসী 1890, সোনার তরী 1894, চিত্রা 1896, চৈতালি 1896। এবং এর সঙ্গে আমি কিছু প্রশ্ন আরেকটু যুক্ত করেছি যে সোনার তরী কবিতা অন্তর্গত কিছু কাব্যের নাম লেখো। তো সোনার তরী কবিতা কিছু কাব্যের নাম আমি বলে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে বসুন্ধরা, 2 নম্বর সমুদ্রের প্রতি, যেতে নাহি দিব, বৈষ্ণব কবিতা, মানসী, বৈষ্ণব কবিতা। এতটুকুই রাখো, বাস। এই কয়েকটা প্রশ্ন তোমরা কাব্য থেকে তৈরি করেছো, করে রাখবে। তারপর এবার আসছে নাটক থেকে। নাটক থেকে তোমাদের কি থাকছে? দীনবন্ধু মিত্রের প্রকাশকাল সতীটি নাটকের নাম লেখো। তো দীনবন্ধু মিত্রের প্রকাশকাল সতীটি নাটক হলো নীল দর্পণ 1860, নবীন তপস্বিনী 1863, লীলাবতী 1867, কমলে কামিনী 1873। এরপর যেটা প্রশ্ন আমি বলছি, এরপরে যে প্রশ্নটা ছিল যে গিরিশচন্দ্র ঘোষের 4টি পৌরাণিক নাটকের নাম উল্লেখ করো। তো তার রচিত 4টি পৌরাণিক নাটক হলো রাবণ বধ 1881, সীতার বনবাস 1882, রামের বনবাস 1882। এছাড়া অভিমন্যু বধ যেটা হচ্ছে তার শ্রেষ্ঠ পৌরাণিক নাটক 1881। এর পরবর্তী প্রশ্ন ছিল যে দ্বিজেন্দ্র রায়ের 4টি ঐতিহাসিক নাটকের নাম লেখো। দ্বিজেন্দ্র রায়ের 4টি ঐতিহাসিক নাম, যেটা নাটকের নাম বলছি, তারাবাই 1803, প্রতাপ সিংহ 1905, দুর্গাদাস 1906, মেবার পতন 1909, শাহজাহান 1909। এর পরবর্তী প্রশ্ন ছিল একেই কি বলে সভ্যতা কি ধর্মের রচনা, কার লেখা? তার অপর 2টি প্রহসন নাটকের নাম লেখো। তো একেই কি বলে সভ্যতা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের লেখা, তার অপর প্রহসন রচনা হলো বুড়ো শালিকের ঘাড়েরও। এবং তার অন্যান্য যে নাটকগুলি হলো আমি তারও বলে দিচ্ছি একটু। পদ্মাবতী 1860, কৃষ্ণকুমারী 1861, মায়াকানন 1874। এছাড়া আরেকটা প্রশ্ন ছিল সধবার একাদশী কে রচনা করে, এটি কোন শ্রেণীর নাটক, এই নাটকের নায়কের নাম কি? তো দীনবন্ধু মিত্রের কথা আমি আগেই বলেছি। তো এটা হচ্ছে প্রহসন জাতীয় নাটক, আর এই নাটকের নায়কের নাম হচ্ছে নিমচাঁদ দত্ত। পরবর্তী আমার প্রশ্ন ছিল উপন্যাস থেকে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 2টি উপন্যাসের নাম উল্লেখ করো। তো খুব সহজ, আমি বলে দিচ্ছি। বড় দিদি 1913, বড় দিদি 1913, বিরাজ বউ 1914, পরিণীতা 1914, দেবদাস 1917। আরেকটি প্রশ্ন ছিল চোখের বালি উপন্যাসটি কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল? তো এটি হলো রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি উপন্যাস, মনস্তাত্ত্বিকমূলক উপন্যাস। এবং এই উপন্যাসটি বঙ্গদর্শন পত্রিকায় 1902 থেকে 1903 সাল পর্যন্ত কিন্তু ধারাবাহিকভাবে প্রকাশিত, পরবর্তীটা গ্রন্থ আকারে প্রকাশিত হয়। এরপরের প্রশ্ন ছিল বঙ্কিমচন্দ্রের কয়েকটি স্বদেশ উপন্যাসের নাম লেখো।
বা বঙ্কিমচন্দ্রের একটি স্বদেশ উপন্যাসের নাম, যেমন আনন্দমঠ, এটি তার স্বদেশ দেশাত্মবোধক উপন্যাস। এবং তার অন্তর্গত একটি আমাদের যেটা জাতীয় সূত্র তোমরা সবাই জানো, বন্দে মাতরম, যেটা আমাদের এই কিছুদিন আগে আমরা পালন করলাম, এই আনন্দমঠ থেকে কিন্তু নেওয়া হয়েছে। এছাড়া তার সন্ন্যাসী বিদ্রোহ, দুর্গেশ নন্দিনী, মৃণালিনী, কপালকুণ্ডলা তার অন্যান্য উপন্যাসগুলো। এছাড়া আরেকটি প্রশ্ন ছিল, বাংলা উপন্যাসে ত্রয়ী বন্দ্যোপাধ্যায় নামে কে পরিচিত? দুটি করে উপন্যাস ছিলাম। ত্রয়ী বন্দ্যোপাধ্যায় হচ্ছে কি, আমরা 3 বন্দ্যোপাধ্যায় সবাই জানি। যেমন প্রথম হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তার রচিত উপন্যাস হলো পথের পাঁচালী, বিখ্যাত উপন্যাস 1921, আরণ্যক 1939। পরবর্তী যিনি হচ্ছে বন্দ্যোপাধ্যায়, তিনি হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, তার উপন্যাস হলো গণদেবতা 1942, হাঁসুলি বাকের উপকথা 1947। এর পরবর্তী হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়, জননী 1935, পদ্মা নদীর মাঝি 1935, দুটো কিন্তু উপন্যাস হয়ে গেল। এবার শেষের দিকে যদি আমি আসি, ছোট গল্প। ছোট গল্প থেকে আমি দেখেছিলাম যে প্রেমেন্দ্র মিত্র প্রথম গল্প কোন পত্রিকা কবে প্রকাশিত হয়, তার কয়েকটি ছোট গল্পের নাম লেখো। এর উত্তর হবে, তার প্রথম গল্প, প্রেমেন্দ্র প্রথম গল্প কোন পত্রিকা, তার প্রথম গল্প হচ্ছে শুধু কেরানি, এবং সেটি প্রবাসী পত্রিকায় 1330 বঙ্গাব্দে এর চৈত্র সংখ্যায় প্রকাশিত হয়। এছাড়া তার অন্যান্য ছোট গল্পগুলি হলো বেনামি বন্দর 1930, পুতুল ও প্রতিমা 1931, অফুরন্ত। এই এছাড়া আরেকটি আমার লাস্ট প্রশ্ন যেটা ছিল, পরশুরাম কার ছদ্মনাম, তার লেখা কয়েকটি গল্পের নাম দেখো। পরশুরাম ছদ্মনাম হচ্ছে বলাই চাঁদ মুখোপাধ্যায়, তার গল্পগুলি হলো উর্মিমালা, তার ছোট যেটি গল্প হলো প্রবন্ধ বা গল্প উর্মিমালা 1362। এরপর হচ্ছে অনুগামিনী 1354, সপ্তমী 1367, দূরবীন 1358, আর মণিহারা। এই হচ্ছে তার ছোট গল্প। এছাড়া একটা বড় প্রশ্ন হিসেবে আমার সেখানে তো বলা হয়নি, তোমরা কিন্তু প্রমোদ চৌধুরীটাও 12 নম্বরের জন্য তৈরি করে রাখবে। এই যে আমি কয়েকটা প্রশ্ন উত্তর সব বললাম, তোমরা এটা তৈরি করো, খুব ভালো করে তোমাদের পরীক্ষা দেবে। আর বিশেষ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আজকে এখানে যাচ্ছি, পরবর্তী ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করবে।